মানব আত্মাকে, মানব মনকে, মানব হৃদয়কে দুনিয়ার দিকে পরিচালিত না করে, দুনিয়ার দিকে ট্রাভেলস না করিয়ে, জার্নি না করিয়ে, দেহটাকে দুনিয়ায় রেখে মনটাকে আল্লাহর দিকে জার্নি করানো, আল্লাহর দিকে পরিচালিত করা। ইসলামুল ওয়াজহি লিল্লাহ বালা মান আসলামা ওয়াজহুহু ইলাল্লাহ, যে তার হৃদয়ের গতিকে ফিরিয়ে দিয়েছে আল্লাহর দিকে। এটাই ইসলামের নিগূঢ় অর্থ, যে একজন মুসলিম যে নিজেকে সমর্পণ করে দিয়েছে, সঁপে দিয়েছে আল্লাহর কাছে, সে তার মনটা সঁপে দিয়েছে আল্লাহর কাছে, তার হৃদয়কে সে জার্নি করাবে আল্লাহর দিকে, হৃদয়কে মুতাকাররিব, নৈকট্য প্রাপ্ত করিয়ে দেবে আল্লাহর কাছে। জীবন থেকে মরণ পর্যন্ত এই জার্নি, আল্লাহর দিকের এই জার্নিটাই ইসলাম, এটাই ইসলাম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين, বলো আমার সালাত, আমার কোরবানি, যাবতীয় ইবাদত বন্দেগী, এমনকি মাহিয়ায়া, আমার বেঁচে থাকা, ও মামাতি, আমার মৃত্যুবরণ করা, সবই লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর জন্য, দেশের জন্য নয়, পরিবারের জন্য নয়, মানবের জন্যও নয়, আমার নিজের জন্যও নয়। জন্যটা আমার তোমার কারো নয়, জন্যটা কার? আল্লাহ। লিল্লাহ। কেন সালাত পড়ছি? আল্লাহ না হলে এই সালাত পড়তাম না। কেন কোরবানি এবং বিভিন্ন বৈচিত্র্যময় ইবাদত করছি? আল্লাহ না হলে সেগুলি করতাম না। কেন বেঁচে আছি? আল্লাহ না হলে আমিও হতাম না। আর হওয়ার পরে এ জীবন যদি আল্লাহ ছাড়া অন্য কিছুর জন্য আমি যাপন করি, সেটা আমার মৃত্যু, সেটা কোনো জীবন নয়। মরণটাও দেশের জন্য মরব না, জাতির জন্য মরব না, নিজের জন্য মরব না, পরিবারের জন্য মরব না, সম্পদের জন্য মরব না। কার জন্য মরব? মুমিনের কাছে আল্লাহর গিফট, আল্লাহর উপহার হলো মরণ। আল্লাহ পছন্দ করে রাজি হয়ে মুমিনকে মৃত্যু উপহার দিয়েছে, কারণ মৃত্যু না হলে তুমি তো আমার কাছে আসতে পারবে না, আমার জান্নাতে ঢুকতে পারবে না। এই জন্য মৃত্যুর টিকিট দিয়ে তোমাকে উড়িয়ে নিয়ে আসলাম আমার জান্নাতে। কোনো বড় রাষ্ট্রের সরকার যদি আপনার জন্য একটা পাসপোর্ট, ভিসা, টিকিট, কাগজপত্র সব পাঠিয়ে বলে আমার কাছে চলে আসো, এটা কি শাস্তি? না, এটা গিফট। এটা গিফট। মুমিনের জন্য মরণ সেটাই। এই রমাদানে এবং বিশেষ করে রমাদানের এই শেষ দশকে এবং আরো বিশেষ করে এই কদরের রাতের এই কদরীয় পরিবেশে সাইরিল্লাহ, সারা বছরের তুলনায় হৃদয়ের অভিযাত্রা আল্লাহর দিকে খুব সবল থাকে, খুব গতিশীল থাকে। যার যার অঙ্গন থেকে সকল মুমিনরা এই সময় হৃদয়গুলোকে আল্লাহর দিকে জার্নি করায়। মসজিদে আসা তো জার্নি ইলাল্লাহ। কদরের রাতের সালাত
আদায় করা, সেটাও সাইর ইলাল্লাহ, আল্লাহর দিকে জার্নি। তো এই জার্নি করার জন্যই পৃথিবীতে আমরা আগমন করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে আমৃত্যু এই জার্নি করতে বলেছেন, এবং এই জার্নি করলে পৃথিবীর সকল ডিপ্রেশন, টেনশন, অশান্তি থেকে আমরা বেঁচে যাব। আমি আল্লাহর দিকে যাচ্ছি, কিসের চিন্তা? গভীরভাবে চিন্তা করলে আল্লাহ ছাড়া কেউই নেই। আমি, আপনি, আকাশ, মাটি, এগুলোর অন্তরালে এক সর্বশক্তিমান, সর্বগুণে গুণান্বিত, সর্বজ্ঞানে মহাজ্ঞানী, সর্বকুদরতে কাদির, তিনি ক্রিয়াশীল। একটি ধূলিকণারও স্পন্দন তার হাতের কারিশমা ছাড়া হয় না। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর 99 নামের প্রত্যেকটি নাম এখানে আসে। লা রাযিকা ইল্লাল্লাহ, লা মুহিয়া ইল্লাল্লাহ, লা কাদিরা ইল্লাল্লাহ, লা কাইয়ুমা ইল্লাল্লাহ, লা রহমানা ইল্লাল্লাহ। 99 বার 99 নাম নিয়ে এই কালেমাটাকে বুঝতে হবে। কিছুই নেই আল্লাহ ছাড়া, এগুলি মরিচিকা। মরিচিকা, মরিচিকার পেছনে কেন যাব? মরিচিকার পেছনে কেন যাব? কিছুই না। আল্লাহই মহাসত্য, আল্লাহই চিরস্থায়ী। এজন্য আল্লাহ কেন্দ্রিক কাজগুলো স্থায়িত্ব পায়। আল্লাহ কেন্দ্রিক নয় যেটা, সেটার কোনো স্থায়িত্ব নাই। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন। মানুষের কথা, মানুষের ট্রল, মানুষের বিদ্রূপ, সব নবী রাসূলকেই কাফেররা, মূর্খরা বিদ্রূপ ট্রল করেছিল। হে নবী, আপনাকেও ট্রল করা হচ্ছে। আমি জানি আপনার হৃদয়, আপনি বড় আত্মমর্যাদা বোধ সম্পন্ন একজন মহামানব, তাদের ট্রল বিদ্রূপে আপনার মন খুবই সংকুচিত হয়ে যায়, অনেক ব্যথিত হন আপনি, আমি জানি। মুক্তির উপায় কি? কাফেরদের ট্রল, বিদ্রূপ, ঠাট্টা মস্কারি থেকে, সেটার আঘাত থেকে বাঁচার উপায় কি? উপায় হলো আল্লাহ বাতলে দিচ্ছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। আপনি তাসবিহ নিয়ে ব্যস্ত হয়ে যান। ওরা ট্রল নিয়ে ব্যস্ত থাকুক, আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই চিরস্থায়ী, চির আনন্দের উৎস এই কালেমাগুলো নিয়ে আপনি ব্যস্ত হয়ে যান। দেখবেন ওদের ট্রলে কিছুই হবে না। আর আপনার ওয়া কুম মিনাস সাজিদিন, সিজদায় পড়ে যান। দুনিয়ার সমস্ত নিরানন্দের বোঝা, কষ্টের বোঝা লাঘব হয়ে যাবে ওই সিজদা যদি এই কপাল আপনি অবনত করে দেন। আল্লাহর রহমতের কোলে ঝাঁপিয়ে পড়ে। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসা পর্যন্ত আপনার রবের ইবাদতে গভীরভাবে আপনি রত থাকেন, লিপ্ত থাকেন। দুনিয়ার দুঃখ বেদনা সব দূর হয়ে যাবে। ইবাদতেই সব ডিপ্রেশন, টেনশনের প্রশান্তি, মুক্তি এখানে। ইবাদতেই মুক্তি। ইবাদতকারীর কোনো ভয়ও নাই, ডিপ্রেশনও নাই, টেনশনও নাই, দুশ্চিন্তাও নাই, দুর্যোগও নাই, সংকটও নাই। সব কিছু থেকে সে মুক্ত, শান্তির দুর্গে সে বসবাস করে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জেনে রাখো, এই অশান্ত মানব মন
আল্লাহর জিকিরেই কেমন শান্তি পেতে পারে, পিসফুল হতে পারে, এছাড়া আর কিছুতেই সে এন্টারটেনমেন্ট পেতে পারে না, পিস পেতে পারে না, শান্তি তার ভিতরে আসতে পারে না। মাছ পানি ছাড়া বাঁচতে পারে না, মাছ ডাঙ্গায় কখনো বাঁচে না। মানুষের মন, গোটা বিশ্ব মানুষের মনের জন্য ডাঙ্গা, কোটি কোটি ডলার, ইউরো, রিয়াল টাকা মানব মনের জন্য ডাঙ্গা। শুকনো মরুভূমি, তোমার এই তলার পর তলা আকাশ চুম্বী অট্টালিকা, তোমার অক্সাইড রুম, এসি রুম, তোমার উন্নত সোফা সেট ভরা, তোমার আনন্দের সামগ্রী, দেহের আনন্দের সামগ্রী, তোমার আত্মার জন্য এগুলো সাহারা মরুভূমি, এগুলো ডাঙ্গা, শুকনো স্থল অঞ্চল। মাছ যেমন স্থলভাগে পড়লে ছটফট করতে করতে মারা যায়, তোমার অজান্তে তোমার মানবত্ব এই শুকনো পার্থিব জৌলসের ভিতরে তার মৃত্যু আসে, সে মরে যায়, তুমি বুঝো না। ওকে জিক্রুল্লাহর সাগরে ডুবিয়ে দাও, আল্লাহর জিকিরের পদ্মা মেঘনা যমুনায় তোমার হৃদয়কে ছেড়ে দাও, দেখো সে কত প্রাণবন্ত, কত সজীব, তোর তাজ আসে থাকে। সুবহানাল্লাহ। বিশ্ব শান্তির চিকিৎসা এটাই। জাতিসংঘকে বলুন, মানব জাতিকে যদি শান্তি দিতে চান, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে চান, এটাই, এখানেই শান্তি। তো আল্লাহর দিকে জার্নি করার জন্য মানুষ যখন আল্লাহর দিকে জার্নি করে, তখন সে একটা পাখি, তয়ের, সে একটা পাখি। পাখির একটা মাথা থাকে, দুটো ডানা থাকে উড়ার জন্য। তার মাথা হলো আল্লাহর ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। ডানা দুটো, একটা হলো আল্লাহর ভয়, আর একটা হলো আল্লাহর কাছে আসা। মুমিনের সাইর ইলাল্লাহ, আল্লাহর দিকে জার্নি করার জন্য তার পুঁজি হলো এই তিনটা: আল্লাহ প্রেম, আল্লাহ ভীতি, আল্লাহর কাছে প্রত্যাশা। আর কারো কাছে কোনো আশা নেই, করেও লাভ নেই, কারো কাছে কিছুই নেই, সব নাইয়ের মালিক। জাতিসংঘ নাইয়ের মালিক, কাজী ইব্রাহিমও নাইয়ের মালিক, আপনারা সব নাইয়ের মালিক। আমাদের গুণ কি? নাই, কিছুই নেই, নিজেও নিজের নাই। নাইয়ের কাছে কি চাইবেন? আছের কাছেই চাইতে হয়, যার আছে সব। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু দেখো, দৃষ্টির অন্তরালে অথবা দৃষ্টির আওতায়, সবই কার? আল্লাহর, কারো কিছুই নেই। ফকিরের কাছে হাত পেতে লাভ কি? ওর যার কাছে যেটা নাই, সে কি সেটা দিতে পারে? কিভাবে দেবে? যার কাছে টাকা নেই, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, সারা জীবন জিকির করলে তো এক টাকাও পাবে না, নাই তার কাছে, সে দেবে কি? নাই, এর কাছে চাইতে নেই। তো আল্লাহ প্রেম, এই তিনটা হলো আল্লাহর দিকে জার্নি করার মাথার ডানা, দুটো ডানা। এই তথ্য ইনফরমেশন দিয়েছেন আল্লাহ তাআলা সূরা আল ইসরার, সূরা আল ইসরার মধ্যে। ইয়াবতাগুনা ইলা রাব্বিহিমুল ওয়াসিলাতা আইয়ুহুম আকরাব, তারা আল্লাহর নৈকট্য চায়, ভালোবাসার মাধ্যমে আল্লাহর কাছে চলে যেতে চায়, প্রতিযোগিতা লাগায়, কে আল্লাহ প্রেমে কার আগে এগিয়ে যেতে পারবে। আল্লাহর দিকের জার্নিকারীরা আল্লাহ প্রেমে এইভাবে তারা সিক্ত হয়, সমৃদ্ধ হয়। ওয়ায়াখাফুনা ওয়ায়ারজুনা রাহমাতাহ, আর তার করুণার মার্সির তারা প্রত্যাশী হয়, আশা। 3 নম্বর, ওয়ায়াখাফুনা আযাবাহ, আল্লাহর আযাবকে তারা ভয় পায়। শুধু আল্লাহ প্রেম, আল্লাহ প্রেম, আল্লাহ প্রেম হলে সে এক সময় শুধু আল্লাহ প্রেমিক হলে, নামাজ রোজা ত্যাগ করে সে বলবে, আমি তো মারুফতি লাইন আমি পেয়ে গেছি,
আমার নামাজ রোজা লাগবে না, আমি তো আল্লাহকে ভালোবেসে সবই নিয়ে দিলাম, নামাজ ত্যাগী হয়ে যাবে। এই জন্য ভয়, এখানে ভয় রাখতে হবে। ভয় ছাড়া আল্লাহর প্রেম গুমরাহিতে পরিণত হয়। আবার শুধু ভয় হলে ভয় করতে 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 মারাত্মক ভয়ে ভীত হয়ে গেলে নিরাশ হয়ে যাবে, যে না আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে না। এই জন্য আশাও লাগবে। আশা, এক ডানা আশার আরেক ডানা ভয়ের, এই দুটা সমান্তরালে থাকতে হবে। শুধু আশা থাকলে বেপরোয়া হয়ে যাবে, শুধু ভয় থাকলে নিরাশ হয়ে যাবে। একটা গাড়ি, তার ইঞ্জিন লাগে, ইঞ্জিনে একটা গিয়ার লাগে, আবার একটা ব্রেকও লাগে। শুধু গিয়ার দিতে জানে, 1 2 3 4 5, খালি গিয়ার আপ করতেছে আর গতি বাড়ছে। হঠাৎ সামনে বিশাল গর্ত পড়ে গেছে, ব্রেক নাই, কি হবে? শেষ। এই জন্য ব্রেকও লাগে, খারাপ থেকে বাঁচার জন্য ব্রেক লাগে। এরকম আল্লাহর পথে চলতে গেলে মন্দ থেকে বাঁচার ব্রেক লাগে, আবার ওইদিকে এগিয়ে যাওয়ার গিয়ারও লাগে। আশায় আপনাকে ধাবিত করবে, আর ব্রেক, আল্লাহর ভয় ব্রেকের কাজ করে আপনাকে মন্দ থেকে, বিপদ থেকে, বিপত্তি থেকে সেভ করবে। এই জন্য আল্লাহর ভালোবাসাও ফরজ, আল্লাহর কাছে আশা করাও ফরজ, আল্লাহকে ভয় করাও ফরজ। এই তিনটা আমাদের পুঁজি। এই তিন পুঁজি নিয়ে মনটা আল্লাহর দিকে এগিয়ে যাবে। কিসের মাধ্যমে এগিয়ে যাবে? ফরজ ইবাদতের মাধ্যমে। যত বেশি ফরজ ইবাদত করব তত বেশি আগাবো, মনটা আল্লাহর দিকে চলে যাবে। ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, জরুরি যত ইবাদত, যত হারাম ত্যাগের ইবাদত, অবৈধ ত্যাগের ইবাদত, অবৈধ জিনিস ত্যাগ করার যে ইবাদত, একটা করা ফরজ আর একটা ছাড়া ফরজ, একটা অর্জন ফরজ আর একটা বর্জন ফরজ। নামাজ অর্জন ফরজ, আর সুদ ঘুষ বর্জন ফরজ। একটা অর্জন, একটা বর্জন। ফরজ ওয়াজিব আমলগুলি করতে করতে মনটা আল্লাহর দিকে আগাতে থাকবে। এর সাথে যত বেশি সুন্নাত মুস্তাহাব আরো জড়িয়ে নেব, তত গতি আরো বেড়ে যাবে। সহিহ বুখারীতে একটি বিখ্যাত হাদিস রয়েছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমার কোনো বন্ধুকে যদি কেউ, বন্ধুর সাথে শত্রুতা করে, আমি তার বিরুদ্ধে ওয়ার ডিক্লেয়ার করে দিলাম, যুদ্ধ ঘোষণা করে দিলাম। আল্লাহর কোনো বন্ধুর বিরুদ্ধে কেউ শত্রুতা করলে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। বন্ধু কারা? ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিমিসলি মা আফতারাতু আলাইহি। বান্দা আমার ফরজগুলো দিয়ে আমার যত নিকটে আসতে পারবে, তার হৃদয়টা আমার যত নৈকট্য প্রাপ্ত হবে, কোনো আমল দিয়ে এত নিকটে সে যাইতে পারবে না। সালাত, যাকাত, সিয়াম, হজ, এই যে ফরজ, ফরজ হিজাব, ফরজ হালাল খাবারের ফরজ, বিস্তীর্ণ জীবনে সত্য কথা বলা ফরজ। এইসব ফরজ ইবাদত যে যত বেশি করবে, হারাম যে যত বেশি ছাড়বে, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারামগুলো বর্জন করো, সবচেয়ে বড় ইবাদতকারী হয়ে যাবে তুমি। এগুলো দিয়ে আমরা আল্লাহর কাছে চলে যাই। আল্লাহ বলছেন যে ফরজ দিয়ে তুমি সবচেয়ে আমার বেশি নিকটে আসতে পারো। ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। আর ফরজের বাইরে উদ্বৃত্ত আমল, নফল আমল, নফল সালাত, সিয়াম, যাকাত, নফল সব ইবাদত কর্ম দিয়ে বান্দা আমার আরো বেশি নিকটে আসতে থাকে। আস্তে আস্তে হাত্তা আহবাবতুহু, একসময় আমি তাকে ভালোবাসি, তাকে আমি ভালোবেসে ফেলি। সুবহানাল্লাহ।
ভালোবাসলে কি হয়, ওয়ালা ইনসালানি লাউতিয়ান্না, সে আমার কাছে যা চায় আমি অবশ্যই তাকে তা দেই। ওয়ালা ইনস্তাআযানি লাউইযান্না, সে যদি আমার কাছে কোনো কিছু থেকে পানা চায় অবশ্যই আমি তাকে পানা দেই। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর দিকে জার্নি করার জন্য এই ফরজ, ওয়াজিব, নফল, সুন্নাত, মুস্তাহাব ইবাদতগুলি করা আমাদের জন্য আল্লাহর নৈকট্যের সবচেয়ে বড় উপকরণ। তেমনি হারাম, মাকরু, সন্দেহজনক, অবর্জনীয় জিনিসগুলো থেকে দূরে থাকা, এটাও আল্লাহর নৈকট্যের জন্য মস্ত বড় ইবাদত, নেগেটিভ ইবাদত, বর্জনমূলক ইবাদত। আল্লাহর দিকে যাওয়ার পথে তিনটা বড় বড় বাধা আছে, সেই বাধাগুলো অতিক্রম না করলে এগোতে পারবেন না। সবচেয়ে বড় বাধা হলো শিরক। শিরক, শিরিক করা, ভালোবাসার ক্ষেত্রে শিরিক, আনুগত্যের ক্ষেত্রে শিরিক, তারপর সিজদা, কবরকে সিজদা করা, যে কোনো জিনিসকে সিজদা করা শিরিক, কোরবানি করার ক্ষেত্রে শিরিক। শিরিকের তো কত প্রকার আছে, 22 প্রকারের শিরিক। আল্লাহর পথের সবচেয়ে বড় বাধা, ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, যে শিরিক করলো সে যেন উঠতে গিয়ে আকাশ থেকে ধপাস করে মাটিতে পড়ে গেল। আকাশ থেকে মাটিতে পড়ে গেল। কি উদাহরণটা দিলেন আপনারা? ওড়ার পথে শিরিক হলো 1 নম্বর বাধা। লৌকিকতা, এটাও শিরিক। রিয়াকারি করা, মানুষকে দেখাবার জন্য নেক আমল করা, মসজিদে আসা, কদরের রাতে ইবাদত করা মানুষকে দেখাবার জন্য যদি হয় তো এটা আল্লাহ পর্যন্ত যায় না, এটা নাপাক। শিরিক থেকে বাঁচবেন ইখলাস দিয়ে, তাওহীদ দিয়ে, শুধু আল্লাহর জন্য বাস। হযরত ওমর দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল আমালি কুল্লুহু সালিহা, আল্লাহ আমার সব আমলকে আপনি নেক আমল করে দেন। ওয়াজআলহু লিওয়াজহিকা খালিসা, আর প্রত্যেকটা আমল শুধু আপনার জন্যই নির্ভেজাল, ইখলাস পূর্ণ করে দেন, কারোর জন্য কোনো অংশ যাতে সেখানে না থাকে। ইখলাস, তাওহীদের মাধ্যমে শিরকের বাধা অতিক্রম করা যায়। দ্বিতীয় বাধা হলো বিদআত। বিদআত, সুন্নতের খেলাফ আমল। কত আমলে আছে আমাদের সময় সুন্নত না, আমরা করতেছি। কত রকমের ইবাদত বন্দেগী, তরিকা, নিয়ম নীতি আমরা আবিষ্কার করে রেখেছি। এই বেদাতগুলো আল্লাহর দিকে যাত্রার পথে বাধা। এই বাধা অতিক্রম করতে হয় ইত্তেবায়ে সুন্নাহ, নবীজি সুন্নতের অনুসরণের মাধ্যমে। সহি সুন্নত জেনে জেনে, সুন্নতের বাইরে কোনো ইবাদত নাই, কোনো বন্দেগী নেই, কোনো জিকির নাই, কোনো রাত্রি জাগরণ নাই। সুন্নতের বাইরে, যেটা যেই রাত জাগা সুন্নত নয় ওই রাত জাগবো না, যেই রাত্রে জাগা সুন্নাহ ওই রাত্রেই জাগবো। কদরের জন্য শেষ 10 রাত রমজানে জাগা, এটা সুন্নাহ, এই 10 রাত জাগবো। এইভাবে সুন্নত খুঁজে খুঁজে বের করা, তাহলে বেদাত থেকে বেঁচে যাবেন। 3 নম্বর বাধা, হাজারো পাপাচার। প্রত্যেকটা পাপ আল্লাহ থেকে সম্পর্ক কাট অফ করে দেয়। সেই পাপ থেকে বাঁচার জন্য উপায় হলো তাওবা। তাওবা, আল্লাহর কাছে ফিরে আসে, তাওবা করে যে আল্লাহ জীবনে আর এমন করবো না, তুমি মাফ করে দাও, আমি লজ্জিত, আমি শর্মিন্দা তোমার কাছে, আমাকে ক্ষমা করে দাও। মানুষের হক খেয়ে থাকলে ওটা আদায় করে দেয়া, আদায় করে দেয়া, আল্লাহর কাছে লজ্জিত হওয়া, ক্ষমা চাওয়া, ভবিষ্যতে আর কারো হক খাবো না অঙ্গীকার করা। চতুর্থ, কার হক খেয়েছি তার থেকে হয় মাপ নেওয়া, না হয় তার টাকা পয়সা হক তাকে ফেরত দেয়া। তার কেউ না থাকলে, খুঁজে না পেলে তার নামে সদকা করে দেয়া, তার পক্ষ থেকে সদকা করে দেয়া। আর কিছুই নেই, টাকাও নাই, সেও নাই, খোঁজ খবরও নাই, তাহলে তার জন্য আল্লাহর কাছে মাপ চাই। আল্লাহ, যার মাল খেয়েছি তারে তুমি মাফ করে দাও,
আমার টাকাও নাই যে এটা দিয়ে তার থেকে মুক্তি নিব বা তার পক্ষ থেকে সদকা করব, বা তাকেও তো খুঁজে পাই না, তার আত্মীয় নাই আল্লাহ তাআলা, তার জন্য দোয়া করতেছি তুমি তারে মাফ করে দাও, তুমি তারে জান্নাত দাও, তুমি তারে আখিরাতে মুক্তি দাও, জান্নাত দাও। দোয়া করতে করতে তার হকের পরিমাণ হয়তো আদায় হয়ে যাবে, আপনি মুক্ত হয়ে গেলেন। প্রিয় ভাইরা, তো আল্লাহর পথে চলতে গেলে তিনটা হলো বাধা: শিরিক, বেদাত, মাসিয়াত, পাপাচার। আল্লাহর পথে চলতে গেলে চারটা নিয়ম কোরআন সুন্নাহয় সহযোগী হিসাবে পাওয়া যায়। আল্লাহর পথে চলতে গেলে সহযোগী হিসাবে আরো চারটা নিয়ম কোরআন হাদিসে পাওয়া যায়। একটার নাম আল উজলাহ, উজলাহ সম্পর্ক ত্যাগ। সম্পর্ক ত্যাগ, যেই ব্যক্তি আল্লাহ থেকে আপনাকে দূরে সরাবে তার সাথে সম্পর্ক ত্যাগ করা। তার কাছে গেলেও শুধু দাওয়াতের জন্য, তাকে ওয়াজ করার জন্য যাওয়া, অন্তরঙ্গ বানাবার জন্য না যাওয়া। এটা কোরআন হাদিসে পাওয়া যায়। সম্পর্ক ত্যাগ সূরা আম্বিয়ার মধ্যে লূত আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়ানাজ্জাইনাহু মিনাল ক্বরয়াতিল্লাতী কানাত তা'মালুল খাবাইস। আমি লূতকে ওই সম্প্রদায় থেকে মুক্ত করে দিয়েছি, বের করে দিয়েছি, দূরে সরিয়ে দিয়েছি, যে সম্প্রদায় পাপাচারে লিপ্ত ছিল। তাকে বের করে দিয়েছি, বের করে তাকে বাঁচিয়ে দিয়েছি, ওদেরকে মেরে দিয়েছি, বের করে দিয়েছি। পাপীদের ভিতরে থাকা আল্লাহর পথে চলার জন্য, জার্নি করার জন্য মস্ত বড় বাধা। মানুষের হৃদয়ের, একজনের হৃদয়ের কালিমা আরেকজনের হৃদয়ে ঢুকে পড়ে, একজনের হৃদয়ের নূর যেমন আরেকজনের হৃদয়ে ঢুকে পড়ে, একজনের হৃদয়ের কালিমা আরেকজনের হৃদয়ে ঢুকে পড়ে। পাপীদের সাথে থাকলে হার্ট টু হার্ট অন্ধকার, হৃদয়ের শিরিকের কালিমা, শিরিকের কালি, ডার্কনেস তার হার্ট থেকে আপনার হার্টে যাবে। যদি লিঙ্ক করে দেন, ফ্রেন্ড সার্কেল বানিয়ে ফ্রেন্ডশিপের লিঙ্ক যদি করে দেন, তার হার্ট থেকে আপনার হার্টে পাপাচারের কালি, শিরকের কালি, কুফরের কালি, ডার্কনেস ঢুকে পড়বে। সূরা কাহফের মধ্যে 7 যুবককে এসব কালিমাখা মানুষদের থেকে আল্লাহ তাআলা বের করে নিয়ে 309 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন, যে সমাজে থেকো না, তোমরা নষ্ট হয়ে যাবে। এবং নির্দেশ দিয়েছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি। সকাল সন্ধ্যায় যারা তাদের রবকে ডাকে, তাদের সাথে নিজেকে আটকে রাখো, শক্ত করে ওদের সাথে বেঁধে রাখো নিজেকে, ওদের বাইরে যেও না। যারা আল্লাহকে ভুলে যায় ওদের কাছে যেও না। ওয়ালা তুতি' মান আওফালনা কলবাহু আন যিকরিনা। আমার জিকির থেকে যার অন্তরকে আমি উদাসীন করে রেখেছি, যে আমাকে ভুলে থেকেছে, তার ফলো করো না, তার পাশে যেও না, তার সাথী হয়েও না, তুমি সর্বনাশ হয়ে যাবে। পৃথিবীতে অধিকাংশ মানুষ কাফের বেঈমান হয়েছে সঙ্গ দোষে। কোটি কোটি তরুণ মদ্যপ হয়, ড্রাগ অ্যাডিক্ট হয় সঙ্গ দোষে, বন্ধুর দোষে। আরে দোস্ত খাস না একবার, কি হবে, একবার খাইলে কিছু হয় না। দোস্ত একবার, আচ্ছা ঠিক আছে একবারে খাই, আর জীবনে খাবো, ওই একবারই তো কাজ, ওই তো শেষ। দোস্তের উসিলায় আপনি জান্নাতি হন, দোস্তের উসিলায় আপনি জাহান্নামে হন। এই জন্য হাত কামড়াবে এই ফ্রেন্ড সার্কেল, বলবে হায় হায় ইয়া লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। সূরা ফুরকানে আল্লাহ বলছেন যে হায় রে, এই লোকটা যদি আমি বন্ধু না বানাইতাম, এই বেঈমানটা, নাস্তিকটা, আমি আস্তিক ছিলাম, আল্লাহওয়ালা ছিলাম, এই লোকটা আমার নাস্তিক বানিয়ে দিয়েছে, এই লোকটার এই যুবকের সঙ্গে হয়ে আমি শেষ হয়ে গেছি, আমি বেঈমান হয়ে গেছি।
এই জন্য যেসব ব্যক্তিবর্গ আল্লাহ থেকে সম্পর্ক ছিন্ন করে, আপনি তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে থাকেন। গেলেও শুধু তাদেরকে বুঝাবার জন্য যাবেন, যে আবার সরে পড়বেন, বন্ধু বানাবেন না। 2 নম্বর, ওইসব স্থান যেগুলি খারাপ, খারাপ লোকদের বাস, শুধু দুনিয়াদার, শুধু দুনিয়া আর কিছু বুঝে না, শুধু টাকা পয়সার মূল্য, ইমানের নীতি নৈতিকতার মানবতার কোনো মূল্য নাই যারা যেখানে, ওখানে থাকেন না। আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা, যারা এসব খারাপ জায়গায় থেকেছে, কাফের বেঈমানদের ভিতরে থেকে গেছে, আল্লাহ বিমুখদের ভিতরে থেকে গেছে, ফেরেশতারা মৃত্যুর সময় ওদেরকে ইন্টারভিউ নেবে। ফিমা কুনতুম, কোথায় ছিলে? ক্বালু কুন্না মুস্তাদাফিনা ফিল আরদ, আমরা যেখানে ছিলাম আমরা হীনপদ ছিলাম, কিছু করার ছিল না, শক্তি ছিল না। ফেরেশতারা বলবে আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর ভূমি কি প্রশস্ত ছিল না? ফাতুহাজিরু ফিহা, এই খারাপ জায়গাটা ত্যাগ করে হিজরত করে ভালো জায়গায় যেতে পারলে না? সহিহ বুখারীর প্রথম হাদিসটার মধ্যেই তো হিজরতের কথা আছে, ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলি, যার হিজরত আল্লাহর দিকে, সে খারাপ জায়গা ত্যাগ করেছে, খারাপ গ্রাম ত্যাগ করেছে, ভালো গ্রামে, আল্লাহওয়ালা গ্রামে যাওয়ার জন্য সাকসেসফুল। বনি ইসরায়েলের 99 খুনের আসামি, সে যখন একজনের উপদেশে, এক আলেমের উপদেশে খারাপ গ্রাম ছেড়ে ভালো গ্রামের দিকে রওনা হয়ে গেছে, সে জান্নাতি হয়ে গেছে। যে কুলাইনি, অল্প পথ থাকতেই মারা গেছে, তারপরে রহমতের ফেরেশতারা নিয়ে গেছে, যে ভালো গ্রামের দিকে রওনা দিয়েছিল সে নাজাত। এই জন্য ছাড়তে হয় খারাপ ব্যক্তি, আল্লাহ থেকে যে ছিন্ন করবে আপনাকে, তাকে বর্জন। খারাপ জায়গা যেখানে থাকলে শুধু দুনিয়ার কথা মনে হয়, আখেরাত নাই, ওই জায়গা বর্জন। 3 নম্বর, ওইসব স্বভাব চরিত্র বর্জন যেগুলি আল্লাহ পছন্দ করেন না। চুরি করা, ধোঁকা দেয়া, জিনা করা, মিথ্যা বলা, তারপরে জুলুম করা, সারা কোরআনই তো এগুলির বিরুদ্ধে। এইসব আখলাকে জামিমা, খারাপ স্বভাব যেগুলো আল্লাহ থেকে আপনাকে দূরে সরায়, এগুলি থেকে আপনি সম্পর্ক ছিন্ন করে রাখেন। খারাপ স্বভাব নিজের মধ্যে আনবেন না। অনেক খারাপ স্বভাব আছে। 4 নম্বর, সম্পর্ক ছিন্ন করবেন ওইসব কুচিন্তা থেকে, ওয়াসওয়াসা থেকে, যেগুলি শয়তান অন্তরে দেয়। আল্লাহ সম্বন্ধে কুমন্ত্রণা দেয়, নবী সম্বন্ধে কুমন্ত্রণা দেয়, কত কুমন্ত্রণা আছে। কুমন্ত্রণা আসলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার বলে বাম দিকে থুতু ফেললে কুমন্ত্রণা চলে যায়। তো আল্লাহর পথে চলার জন্য এই 4টা জিনিস বর্জন, এটা সহযোগী। 2 নম্বর, আল্লাহর পথে চলতে গেলে আসসামত, নীরবতা। মান সামাতা নাজাত, যে নীরব থাকে সে নাজাত পেয়ে গেল। সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ আর আখিরাতের প্রতি ঈমান রাখে, যদি ঈমান থাকে তার অন্তরে, তাহলে ঈমান তাকে বাধ্য করবে একটা জিনিসে, সেটা কি? ফালিয়াকুল খায়রা, সে যাতে বললে, মুখ খুললে একটা ভালো কথা দিয়ে যাতে মুখ খোলে, একটা সৎ কাজের আদেশ দিয়ে মুখ খোলে, অসৎ কাজের নিষেধ দিয়ে মুখ খোলে, বা একটা কল্যাণকর বাণী দিয়ে মুখ খোলে যদি মুখ খুলতে চায়। যদি কল্যাণকর কোনো কথা, কোনো সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, কোরআনের বাণী, হাদিসের বাণী তার যদি এখন না থাকে, এই মুখ আর খোলারই দরকার নাই। আউলিয়াসমত, মুখটা বন্ধ রাখো। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে জিহ্বার আবল তাবল বকওয়াসের কারণে। ওয়াহাল ইয়াকুবুন নাসা আলা মানাখিরিহিম ফিন্নারি ইল্লা হাসায়দ আলসিনাতিহিম, মুখের বাছ বিচারহীন, সত্য মিথ্যা, উপকারী অপকারী বাছ বিচারহীন কথাবার্তায় মানুষকে মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ করে। নবীজি বলেছেন, যে ব্যক্তি জিহ্বা আর লজ্জাস্থানের দায়িত্ব নিল, আমি তার জন্য জান্নাতের দায়িত্ব নিলাম। এই জন্য আল্লাহর দিকে যে জার্নি করবে,
সে নীরব, দরকারি কথা নাই, বাস নীরব। আগের যুগের আল্লাহর পথের প্রতিক্রিয়া, লা ইয়াতাকাল্লামু ইল্লা জাওয়াবান, কথা বলতো, শুধু অ্যানসার করত, উত্তর দিত। 10 কথা একজনে বলে 1 কথা দিয়ে উত্তর দিয়ে চুপ, সারাদিন বকবক করতো না। ওই টাইমটা ভিতরে ভিতরে জিকিরে কাটিয়ে দিচ্ছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ শুধু নীরব তো থাকা যায় না, নীরবতাকে ভরাট করতে হবে আল্লাহর জিকির দিয়ে, সহজ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আল্লাহর পথে চলার জন্য তৃতীয় সহযোগী জিনিস হলো আল জু, ক্ষুধা। ক্ষুধা, এই যে সিয়াম, এখন ক্ষুধার্ত আছে সবাই, ফেরেশতা ফেরেশতা ভাব। মানুষ ক্ষুধিত থাকলে মানুষ ফেরেশতা থাকে, যত খায় তত শয়তানের কাছাকাছি চলে যায়। ক্ষুধা, ক্ষুধা ছাড়া খাবেন না। আল্লাযী আত'আমাহুম মিন জু, যিনি খাইয়েছেন, কখন, কি কারণে, কি হেতু খাবার দিয়েছেন, মিন জু, ক্ষুধা হেতু যিনি তোমাদেরকে খাবার দিয়েছেন। ক্ষুধা লাগলে খাও। ক্ষুধা হলো অ্যাপ্লিকেশন, একটা দরখাস্ত, ভিতর থেকে দরখাস্ত আসতেছে যে আমার লিভার বলতেছে যে আমার এই এনার্জি দরকার, এটা দাও। ইলিশ মাছ খেতে মন চায়, আজকে একটু ভর্তা খেতে মন চায়, আজকে একটু সজনা খেতে মন চায়, মানে এগুলো ভিতর থেকে আপনাকে অর্ডার দেওয়া হচ্ছে যে এই জিনিস লাগবে, এটা দাও। অর্ডারের জিনিস সাপ্লাই দেবেন, এটাই তো খাবার। ক্ষুধা হেতু অন্ন গ্রহণ, ক্ষুধা নাই খাবেন না, ভিতর থেকে অর্ডার নেই, খামাখা চাপাবেন চাপাবেন, পেটটা এত বড় হবে। এই 21 শতাব্দীর বৈশ্বিক একটা বড় সমস্যা হলো বড় বড় পেট, পুরুষ মানুষদের এত বড় বড় পেট। রমজানে এই পেট শাসন করা যায়, খুব কমানো যায়। বুক আর পেট সমান রাখার জন্য সবসময় খাদ্যকে কন্ট্রোল করে করে চলবেন। এটা আধ্যাত্মিকতার অর্ধেক, আধ্যাত্মিকতার অর্ধেক এখানেই অর্জন করে ফেলবেন। এই জন্য ক্ষুধা আল্লাহর পথে এগিয়ে যাওয়ার জন্য আত্মাকে খুব সবলতা দেয়। ক্ষুধার মুহূর্তে বেশি আপনি ইলম শিখবেন, বেশি কোরআন পড়তে পারবেন, বেশি জিকির করতে পারবেন, বেশি ইবাদত করতে পারবেন। 4 নম্বর আল্লাহর পথের জার্নিকারীদের জন্য সহযোগী জিনিস হলো রাত্রি জাগরণ। রাত্রি জাগরণ সূরা আলে ইমরানের 17 নম্বর আয়াতে বলেছেন, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। সফল কাম ইমানদার বান্দারা শেষ রাতে উঠে আল্লাহর কাছে ক্ষমা চায়। সূরা জারিয়াতের 17, 18, 19 নম্বর আয়াতে বলেছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। জান্নাতি আল্লাহওয়ালা বান্দারা, বান্দিরা কলিলাম মিনাল লাইলি, রাতের সামান্যই তারা ঘুমায়, সামান্যই ঘুমায়। নবীজি কি পরিমাণ ঘুমাতেন? এশার আগে তো ঘুমাতেন না, 9টা প্রায় আনুমানিক 9টা বাজে এশা পড়ে ঘুমিয়ে পড়তেন, 12:30টায় জেগে ফজর পর্যন্ত টানা সালাত। 9টা থেকে 12:30 কয় ঘন্টা? 10, 11, 12, 3.5, 3-3.5 ঘন্টা আমি দেখেছি। ঘুম একেবারে যথেষ্ট। আসলেও একজন মানুষ সলিড ঘুম 3-3.5 ঘন্টার বেশি আসে না, কারণ ঘুমের প্রতিটা পর্বে 90 মিনিট থাকে। এই 90 মিনিটের মধ্যে সলিড ঘুম থাকে 15, 20, 25 মিনিট। বাকিটা এই পাশ ফিরে ওই পাশ ফিরে, কতক্ষণ ইংরেজি ছাত্র হলে ইংরেজি বলে, বাংলা কবিতা ছাত্র হলে কবিতা পড়ে, হ্যাঁ, চোখ মিটি মিটি করে। ওটা আসলে আদৌ ঘুম, আসলে ওটা সলিড ঘুম না। এক রাতে 3 পর্বে যে ঘুমগুলো যায় সব মিলিয়ে টেনে হিসড়ে 2.5, 3-3.5 ঘন্টা হতে পারে। আর বাকিটা হলো খামাখায় দাপাদাপি করা, বেহুদা। তো ওই সময়টা খামাখা গড়াগড়ি না করে যদি আল্লাহু আকবার দিয়ে তাহাজ্জুদে দাঁড়ায়, কত লাভ। শয়তানের ঘুম হলো যারা শয়তানি লাইফ এনজয় করে, শয়তানি লাইফ। বিজ্ঞানীরা তো শয়তানি, এটা তো অধিকাংশ বিজ্ঞানীরা শয়তান, আল্লাহকে মানে না।
বর্তমান বিশ্ব সভ্যতার 3 পিলার, আল ইলহাদ, অত্তাখদির, অশুযুজুল জিনসি। বর্তমান বিশ্ব শিক্ষা ব্যবস্থায় যে 3 পিলার, বিশ্ব সভ্যতার 3 পিলার, সমাজ সভ্যতার বর্তমান 3 পিলার, একটা হলো নাস্তিকতা, যে যত বড় বর্তমান শতাব্দীর জ্ঞান বিজ্ঞানে যত এগিয়ে যায় তত নাস্তিকতার দিকে যায়। 3 হলো অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিক্ট। 3 নম্বর অবৈধ সেক্স। এই হলো বর্তমান সভ্যতা। কোরআনেও এটা খুঁজে পাওয়া যায়। তো এদের লাইফে 7-8 ঘন্টা না ঘুমালে হয় না, কোরআন এটা বলে না? কিছুদিন পরে তারাও স্বীকার করবে, আসতে হবে। আচ্ছা, কোরআন তো বলছে কুমিল লাইলা ইল্লা কলিলা, পুরা রাত নামাজ পড়ো, ইল্লা কলিলা, সামান্য সময় বাদ দিয়ে। সামান্য সময় কি? যদি রাতের 3 ঘন্টা ইবাদত করো, হ্যাঁ, তো বাকিটা ঘুমে কাটাও। যদি 6 ঘন্টা ইবাদত করো, বাকি ইবাদত করো। যদি 8 ঘন্টা ইবাদত করো, বাকি যেটুকু সময় থাকে ঘুমাও। রাত্রে ইবাদত হইল সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসা, সূরা আল মুজাম্মিলের 20 নম্বর আয়াত, যে আল্লাহ জানেন তুমি আর তোমার সাহাবীরা আদনা মিন সুলুসাইল লাইলি, রাতের প্রায় 2/3 তোমরা ইবাদতে ব্যস্ত থাকো। 2/3, রাত 9টার পরে যদি 2/3 ইবাদত করতে হয়, তাহলে ঘুমের টাইম কই? আমি তো 2-2.5-3 ঘন্টার বেশি তো প্রশ্নই আসে না। সারা কোরআন বলছে কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, রাতে সামান্য ঘুমায়। যে ব্যক্তি বড় হতে চায় সারা রাত ঘুমিয়ে বড় হতে পারবে না। তো বর্তমান যুগের একটা সুবিধা আছে, রাত 1টা-2টার আগে অনেকেই ঘুমায় না। এরা যদি 1টা-2টা পর্যন্ত ইবাদতে ব্যস্ত থাকে, চ্যানেলে ফেসবুকে ইউটিউবে বসে না থাকে, যদি ইবাদতে কাটায়, তাহলে তো ওলি আল্লাহ, সব শাহজালাল, সব শাহপরান শাহজালাল হয়ে যাবে। রাত 1টা-2টা, আল্লাহু আকবার, সোজা কথা। ঠিক নবীজির মতে 6-7 ঘন্টা ইবাদত হয়ে যায়। রাত 12টা-1টা-2টা পর্যন্ত যারা জাগে, যদি ইবাদত নিয়ে জাগে, সালাত পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, সব আউলিয়া আল্লাহ হয়ে যাবে। হয়তো ওনারা শেষ রাতে জাগতেন, ওটা সেরা, ওটা শ্রেষ্ঠ, কোনো সন্দেহ নাই। কিন্তু এটাও তো কম না যে শুরু থেকে যদি আমরা জাগি, এটা তো কম না, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। বিগত 1 শতাব্দীতে দাজ্জালরা, শয়তানরা আমাদের রাতগুলিকে ডাকাতি করে তারা নিয়ে গেছে, ধ্বংস করে দিয়েছে। রাতকে আল-লাইলাতুল হামরা, লাল লোহিত রজনী, মানে কি, যত খারাপ জিনিসের, ফ্রি টক টাইমের, যত হাবি জাবি, যত নোংরামির জন্য রাতকে বাছাই করেছে। অথচ সারা কোরআনে আল্লাহ রাতের কথা উল্লেখ করেছেন। কোরআন নাজিলের জন্য তো রাতকেই আল্লাহ তাআলা নির্বাচন করেছেন, দিনকে নির্বাচন করেননি। এবং নবীকে কোরআনে ব্যস্ত থাকার জন্য রাতকেই প্রস্তাব করেছেন। রাতের 1/3, 2/3, অর্ধেক পর্যন্ত কোরআন নিয়ে থাকে। মুসলমানের রাত হবে কোরআনের রাত, ইবাদতের রাত, তাহাজ্জুদের রাত, জিকির আজকারের রাত। আগের যুগে এই বাংলাদেশে এই গ্রামে গ্রামে প্রত্যেক বাড়িতে প্রায় দেখতাম মুরব্বীরা অর্ধেক রাতের পরে আর ঘুম নেই, শুধু জিকিরের আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ, তাসবিহর আওয়াজ, তাহাজ্জুদের তেলাওয়াতের আওয়াজ। এটা এই বাংলাদেশেই ছিল। তাদের ওই ঈমানের ওই জোয়ারের কারণে এখনো কিছুটা আমরা ঈমানের ফ্লো, জোয়ার আমরা দেখতে পাচ্ছি। ওরা রেখে গেছে, এটা আমাদের কৃতিত্ব না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শেষ আজকের খুতবায় 4 দুশ্মন কথাটা, দুশ্মন, দাল শিন মিম নুন, দুশ্মনের ভিতরে দুশ্মনগুলি লুকিয়ে আছে। 4 দুশ্মন। দতে হলো দুনিয়ার মোহ, বিশাল দুশ্মন আপনার। দুনিয়ার ওই মোহ মানুষকে শেষ করে দিয়েছে।
দালতে হইল দুনিয়া। দুশ্মন শব্দের মধ্যে যে 4টা আরবি অক্ষর আছে, 4টার প্রথম দাল হইল দুনিয়া। দুনিয়া দুশ্মন। ইত্তাকুদ দুনিয়া, আল্লাহ নবী বলেন দুনিয়ার ব্যাপারে সাবধান থাকো, দুনিয়ার মোহ থেকে বেঁচে বেঁচে থাকো, দুনিয়া নিয়ে চলো, দুনিয়ার পায়ের তলে রাখো, অন্তরে ঢুকাইও না। 1000 কোটি টাকা থাকুক হাতে রাখো, ব্যাংকে রাখো, ঘরে রাখো, অন্তরের ভিতরে রেখো না, তাহলে দুশ্মন হয়ে যাবে। জাহাজ যখন সাগরে চলে, পানি ছাড়া 1 সেকেন্ডও চলে না। ওই পানি যদি ভিতরে ঢুকে পড়ে, টাইটানিক হয়ে যায়, ডুবে যায়। টাইটানিক হয়ে যেও না। দুনিয়ার ব্যাপারে সাবধান। দুশ্মন, দ্বিতীয় হলো শিনই হলো শয়তান। এটা হলো সবচেয়ে বড় দুশ্মন, মানুষের শত্রু। শয়তান সম্পর্কে সতর্ক থাকতে হবে। সবচেয়ে বড় শত্রু, তাকে কল্পনা করতে হবে এবং তার কুমন্ত্রণা থেকে দূরে থাকতে হবে। তৃতীয় অক্ষর হলো মিম। মিমে হলো মাল, সম্পদ। সম্পদও একটা দুশ্মন। সম্পদ সাপ হয়ে কাটবে। যে সম্পদের জাকাত দেওয়া হয়নি, যে সম্পদের হক আদায় করা হয়নি, কিয়ামতের ময়দানে গলায় পেঁচিয়ে সাপের মতো দংশন করবে। আর যেগুলি সোনা রূপা, ওগুলিকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করে পাঁজরে, পিঠে, তারপরে চেহারা সেক দেওয়া হবে। জুনুবুহুম ওয়া যুহুরুহুম, জিবা কপাল, পাঁজর আর হলো পিঠে সেক দেওয়া হবে। যুকু মা কানাজতুম, ভোগ করো এখন। আর দুশ্মনের নুন ন হলো নফস, নিজের নফস। নিজের যে মনটা আছে, পাগল মন, তাই না, দুনিয়ামুখী মন, এই মনটা, এই নফসটা আমাদের সর্বনাশা দুশ্মন। তো এই দুশ্মনগুলি সম্বন্ধে সতর্ক থেকে কোনো মতে নিজের অন্তরাত্মাকে আল্লাহর দিকে জার্নি করিয়ে আল্লাহর জান্নাতুল ফেরদাউসে গিয়ে নোঙ্গর করান। ওখানে বন্দর, ওটাই পোর্ট, আপনার এয়ারপোর্ট জান্নাতুল ফেরদাউস। সেখানে আপনি ল্যান্ড করবেন ইনশাআল্লাহ। এটা হলো সাইর ইলাল্লাহ, আল্লাহর দিকে জার্নি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এই রমাদানে আল্লাহর দিকে জার্নি করার তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক।